রহিমের মা, ও রহিমের মা, মহাজন লোক পাঠিয়েছেন। হ্যাঁ, আসছি। কি হয়েছে, আপনারা এখানে? মহাজন আমাদেরকে পাঠিয়েছেন। উনি বলেছেন কালকের মধ্যে ঋণ শোধ করতে, না হলে এই বাড়ি উনি নিয়ে নেবেন এবং আপনাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে। সে কি, আমরা কোথায় যাব তাহলে? আমার স্বামী মারা যাওয়ার আগে চাষের জন্য মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল, কিন্তু সেই টাকা তো ওনার শেষ কার্য করতে গিয়েই শেষ হয়ে গেছে। আমরা চাষও করতে পারিনি। সেসব কথা আপনি না হয় মহাজনের কাছে গিয়ে বলবেন। আমাদেরকে মহাজন এই সংবাদ আপনার কাছে পৌঁছাতে বললেন। কালকের মধ্যে না ঋণ শোধ করলে বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হলে যে কোনো উপায়ে ঋণ শোধ করে দিন। উনি বলেছেন কালকে সন্ধ্যায় সময় আপনাদের বাড়ি আসবেন। এই বলে মহাজনের লোকেরা চলে গেল। মহিলাটি বাড়ির দুয়ারে বসে পড়ল। কি করবে খুঁজে পাচ্ছিল না। ওর চোখ দুটি ছল ছল করছিল। এবারে আমরা কি করব? বাড়ি ছেড়ে কোথায় যাব আমরা ছেলেটাকে নিয়ে? হায় রে পোড়া কপাল, উপরওয়ালা আমাদের রক্ষী করো। আহারে, কত কষ্ট এই পরিবারের। আমি এদের পাশে থেকেও কিছু সাহায্য করতে পারছি না। আমি যদি মুক্ত হতাম তাহলে অবশ্যই এদের দুঃখ চিরকালের জন্যে মুছে দিতাম। না, মনে হয় আজকে আর বেশি কাঠ পাবো না। জঙ্গলের একটু গভীরে যদি যাওয়া যেত তাহলে হয়তো আরও কিছু কাঠ পেতাম, কিন্তু আকাশে অনেক মেঘ করেছে, বেশি গভীরে যাওয়া যাবে না। বাড়ি ফিরে যায়, না হলে মা চিন্তা করবে যে। রহিম কিছু কাঠ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। প্রচণ্ড দারিদ্রতার মধ্যে দিয়ে ওদের জীবন কাটছিল। বাড়িতে মা একা। ওদের বাবা 6 মাস আগে একটা দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে। তারপর থেকেই রহিম সংসারের দায়িত্ব নিয়েছে। এই কাঠগুলো বাজারে কালকে বিক্রি করে আসব। তা দিয়ে যা পয়সা হবে সেটাতে মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাব। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। আকাশে মেঘ গর্জন করতে থাকে, ঝড়ো হাওয়া বইতে শুরু করে। না, এইভাবে বাড়ি পৌঁছাতে পারবো না। আর তাছাড়া এত জোরে ঝড়ো হাওয়া বইছে, না জানি কোন বিপদ না হয়ে যায়। যাই, ওই গাছটার নিচে কিছুক্ষণ দাঁড়াই। ঝড় কমলে তারপর না হয় এগোবো বাড়ির দিকে। রহিম ওই ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষে পাওয়ার জন্য একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল। কিছুক্ষণ পর ওই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য একটা ছোট্ট পাখি ওই গাছের নিচে গিয়ে বসে। এই ঝড়ে রানীমাকে কোথায় খুঁজবো? না, ঝড়টা একটু কমুক, তারপর রানীমাকে খুঁজতে বেরোবো। এ কে কথা বলছে এখানে? রহিম চারিদিকে তাকায় এবং গাছের পাশেও পাখিটিকে দেখতে পায়। ও আশ্চর্য হয় পাখিটির কথা বলা দেখে। পাখি, তুমি কথা বলতে পারো নাকি? আমি প্রথমবার কোনো পাখিকে মানুষের মতো কথা বলতে দেখছি। হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি পরীর রাজ্যের পোষা পাখি। ও, তাহলে তুমি এখানে কি করছো এই জঙ্গলে? আমি আমার রানীমাকে খুঁজতে এসেছি জঙ্গলে। তোমার রানীমা মানে? আমাদের পরীর রাজ্যের মহারানীমা। উনি 6 মাস আগে এই পৃথিবীতে এসেছিলেন। উনি তারপর থেকে আর ফেরেননি। ওনাকে খুঁজতে আমি এসেছি। কিন্তু উনি কোথায় আছেন কি করে জানবে তুমি? আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে ওনাকে একটা দুষ্ট তান্ত্রিক অভিশাপ দিয়ে একটা গাছ বানিয়ে দিয়েছে। কিন্তু এই জঙ্গল তো অনেক গাছ আছে, আমি কি করে খুঁজবো? তুমি আমাকে আমার রানীমাকে খুঁজতে সাহায্য করবে? হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে তোমার রানীমাকে খুঁজতে সাহায্য করব। কিন্তু পাখি, এই জঙ্গলে রাত্রিবেলা ভালো না। এখানে অনেক শিকারী রাত্রিবেলা শিকার করতে আসে। এখানে তোমার বিপদ হতে পারে। তুমি আমার সাথে আমার বাড়ি চলো। রাত্রিবেলা আমার বাড়িতে থাকবে। আমি সকালে আসব, তখন তুমি আমার সাথে আসবে। তারপর একসাথে তোমার রানীমাকে খুঁজবো। হ্যাঁ, ঠিক আছে। আজ থেকে আমরা বন্ধু।
আমরা একসাথে রানীমাকে খুঁজবো। ঠিক আছে বন্ধু পাখি, চলো আমরা বাড়ির দিকে এগোই। বৃষ্টি ছেড়ে গেছে, মা বাড়িতে অপেক্ষা করছে। রহিম ওর বন্ধু পাখির সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে এগোলো। একটু পরেই ওরা বাড়িতে পৌঁছে গেল। কিরে বাবু, আজ এত দেরি করলি? তোকে নিয়ে কত চিন্তা হয় আমার। এভাবে দেরি করে কেন বাড়ি ফিরিস? জানিস না ওই জঙ্গল ভালো না? তাছাড়া ঝড় উঠেছে দেখেও বাড়ি আসছিস নি কেন? মা, তুমি এত কেন চিন্তা করো আমাকে নিয়ে? আমার কিচ্ছু হবে না। আর তোমাকে না বলেছি না বাড়ির বাইরে আসতে? তোমার শরীরটা এমনিতেই তো খারাপ। হ্যাঁ হ্যাঁ, তুই আসছিস না দেখে চিন্তা হচ্ছিল, তাই বাইরের দিকে এসেছি। এখন তুই চলে এসেছিস, এখন চল। আচ্ছা, এই পাখিটা এখানে? মা, ও আমার বন্ধু, ও আমার সাথেই থাকবে এখন। সে কি? ও জঙ্গলের পাখি, ওদের পরিবার থাকে, ছেলে মেয়ে থাকে। তুই জঙ্গল থেকে ওকে ধরে নিয়ে এলি কেন? ওদের পরিবার থেকে আলাদা করতে নেই, পাপ হবে রহিম। ওর মাকে সমস্ত ঘটনা খুলে বলে। ওর মা পাখির আসল পরিচয় বুঝতে পারে এবং পাখিকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায়। আসো পাখি, ভেতরে আসো। রাতে খাওয়ার পরে রহিম ওর মায়ের কাছে গিয়ে বলে, মা, তোমার মুখ অমন শুকিয়ে আছে কেন? কি হয়েছে? ওর মা সমস্ত ঘটনা রহিমকে খুলে বলে। আচ্ছা, মহাজন বাবু কি আমাদেরকে আর কিছুদিন সময় দিবেন না? জানি না বাবু, তবে উনি পরিষ্কার বলে দিয়েছেন কালকে সন্ধ্যার মধ্যে টাকা না দিতে পারলে আমাদেরকে এই বাড়ি ছেড়ে দিতে হবে। আমাদের তো কোনো উপায় নেই, এই বাড়িখানা ছিল শুধু, এটাও মহাজন কেড়ে নেবে। আর কি করা যাবে মা? আমি তোমাকে অন্য কোথাও নিয়ে চলে যাব। একটু পরে রহিম ঘুমিয়ে পড়ে। পাখিটাও ওর পাশে শুয়ে পড়ে। মধ্যরাতে একটা আওয়াজে ওদের ঘুম ভেঙে যায়। এখানে বাঁচাও, আমাকে বাঁচাও পাখি। রহিম, শুনতে পাচ্ছো? কেউ কথা বলছে মনে হয় বাইরে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে কেউ কথা বলছে। চলো বাইরে গিয়ে দেখি। ওরা বাইরে গিয়ে চারিদিকে তাকায়। কোথা থেকে আওয়াজ আসছে বুঝতে পারে না ওরা। পাখি, পাখি, আমি এখানে। রহিম, এই গাছ থেকে আওয়াজ আসছে। এটা তো একটা পেয়ারা গাছ। হ্যাঁ পাখি, আমি এই পেয়ারা গাছের মধ্যে বন্দি হয়ে আছি অনেক দিন ধরে। এ তো আমার রানীমার গলা। রানীমা, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি এখানে কিভাবে? আমাকে একটা দুষ্ট তান্ত্রিক এই গাছের মধ্যে বন্দি করে রেখেছে। আমাকে তোমার বাবা জঙ্গল থেকে এনে লাগিয়েছিল। আমি জঙ্গলে থাকলে মারা যেতাম, কারণ ওই দুষ্ট তান্ত্রিক বালির মধ্যে আমাকে গাছ বানিয়েছিল। ওখানে আমি জলের অভাবে শুকিয়ে পড়েছিলাম। তোমার বাবা আমাকে দেখতে পেয়ে বাড়িতে এনে লাগিয়েছেন এবং আমার প্রাণ বাঁচিয়েছেন। তুমি তোমার আসল রূপে আসছো না কেন তাহলে? আমি বন্দি হয়ে আছি, তাই আমি আসল রূপে আসতে পারবো না। তবে তোমরা আমাকে মুক্ত করতে পারবে। কিন্তু কি করলে তুমি মুক্তি হবে? আমাদেরকে বলো, আমরা এক্ষুনি তোমাকে মুক্তি করব। হ্যাঁ রানীমা, বলো কিভাবে মুক্তি করব আমরা তোমাকে? ওই জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট পুকুর আছে। ওই পুকুরের জল যদি আমার গাছের গোড়ায় দাও তাহলে আমি মুক্তি হতে পারবো। তবে সাবধান, সূর্য ডোবার আগেই আমার গাছের গোড়ায় জল দিতে হবে, না হলে আমি মুক্তি হতে পারবো না। আর এই কাজটা একবারেই সম্পূর্ণ করতে হবে। যদি তোমরা ব্যর্থ হও তাহলে আমি আর কোনো দিনও মুক্তি হতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি সূর্য ডোবার আগেই তোমাকে মুক্তি করব। ঠিক আছে, কালকে তাহলে আমি আর পাখি জঙ্গলের ওই পুকুরে যাব। পরের দিন সকালে ওরা জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে একটা কলসি নিয়ে। কিছুক্ষণ পরে ওরা জঙ্গলের ওই পুকুরের পাশে পৌঁছায়। ওরা আর দেরি না করে পুকুরের থেকে তাড়াতাড়ি কলসির মধ্যে জল ভরে নেয়।
চলো তাড়াতাড়ি, অনেকটা পথ আমাদের যেতে হবে, সন্ধ্যা না হয়ে যায় যেন। হ্যাঁ পাখি, চলো তাড়াতাড়ি। তারপর তাড়াতাড়ি বাড়ির দিকে এগোতে শুরু করে। সূর্য ডোবার আগেই ওরা বাড়িতে পৌঁছে যায়। রহিম আর দেরি না করে পেয়ারা গাছের গোড়ায় জল ঢালতে শুরু করে। পেয়ারা গাছটা জল ঢালার সাথে সাথে আলোকিত হয়ে যায় এবং পরী মুক্ত হয়ে যায়। পরী ওর আসল রূপ ফিরে পায়। পরি, তুমি মুক্ত এখন। তুমি সত্যি খুব সুন্দর। ধন্যবাদ তোমাকে রহিম, আমাকে মুক্ত করার জন্য। বলো, তোমার কি চাই? তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। আমার কিচ্ছু চাই না পরি, তুমি মুক্ত হয়েছো। আমি আমার বন্ধু পাখিকে কথা দিয়েছিলাম আমি তোমাকে খুঁজে দেব। আমি ওর কথা রাখতে পেরেছি, আমার কিছু লাগবে না। না রহিম, আমাকে কিছু একটা তোমাকে দিতেই হবে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বলো তোমার কি লাগবে? সোনা দানা টাকা পয়সা সব আমি দিতে পারবো। বন্ধু পরি, আমার কিছু লাগবে না। মা বলেছে কারোর উপকার করলে কিছু চাইতে নেই, আর কষ্ট করলে তার ফল মেলে। তাই আমি কষ্ট করে উপার্জন করব, আর সারা জীবন আমি আমার মায়ের সেবা করব। রহিম, তোমার মনটা খুব ভালো, তুমি দেখবে অনেক বড় হবে। তবে তুমি যখন কষ্ট করে উপার্জন করবে বলছো, তাহলে আমি তোমাকে এই উপহারটা দিচ্ছি। পরী ওর জাদুর শক্তি ছোট্ট পেয়ারা গাছটির উপর প্রয়োগ করে এবং সাথে সাথে গাছটিতে অনেক পেয়ারা ফল চলে আসে। এই গাছ তোমাকে প্রতিদিন ফল দিবে। তুমি এই পেয়ারা বাজারে বিক্রি করে টাকা উপার্জন করবে এবং তোমাদের ঋণও শোধ হয়ে যাবে। এই ছোট্ট উপহারটা তোমার সততার জন্য আমি দিলাম। এবারে আসি রহিম, আমার জন্য পরীর রাজ্যে সবাই অপেক্ষা করছে। তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে চলে আসব। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে।